দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক এ3-এর নিয়মিত আয়োজন রাজনৈতিক আলাপনে। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি 2018 সালে এবং 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের কোটা সংস্কার আন্দোলনের একজন সমস্যায় যোদ্ধা এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান ভাই। ভাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। গণঅভ্যুত্থানের সময় আপনি একটা দলের দায়িত্বে ছিলেন, সেই জায়গা থেকে আসলে যে এই যে আন্দোলনের সময় কিভাবে সমন্বয় করলেন যে সে জামাত এবং কি যারা বিএনপি রয়েছে এবং অন্যান্য যে দলগুলো রয়েছে? গণ অভ্যুত্থানে আসলে তো সমন্বয়কের দায়িত্বগুলো গণ অধিকার পরিষদের আমরাই করেছি। বিশেষ করে বিএনপি, জামাত বা অন্যান্য দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ করা এবং তাদেরকে এই আন্দোলনে ইনভলভ করা, এই কাজগুলো গণ অধিকার পরিষদের নেতারাই আমরা করেছি। বিএনপির সাথে বলেন, জামাতের সাথে বলেন, ওই আন্দোলনের পিক পয়েন্টে বা পিক মোমেন্টে তো আসলে রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে এই আন্দোলনের সমর্থন দেন নাই। যদি এটা একটা কৌশলগত কারণ ছিল, বিএনপিও প্রকাশ্যে বলে নাই যে আমরা এই আন্দোলনের সাথে আছি বা জামাতও বলে নাই, বাট ভিতরে ভিতরে সবাই কিন্তু এই আন্দোলনে সক্রিয়ভাবে একবারে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে ছিল। জামাতের ছাত্র শিবির, বিএনপির ছাত্র দল, আমাদের ছাত্র অধিকার বা অন্যান্য যে ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রত্যেকটি ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের নেতা কর্মীরা জীবন বাজি রেখে এই আন্দোলনে তারা কিন্তু কাজ করেছে। আমরা বিশেষ করে সমন্বয়টা এইভাবে করেছি, কারণ যেহেতু ব্যানারে ছিল আমাদের বৈষম্য বিরোধী নেতারা, নাহিদ, আসিফ ভাইরা, এদের কাছে বার্তা পৌঁছানো, এরা আগামীকালকে কি কর্মসূচি দেবে, কিভাবে ঘোষণা করবে, এদের সেফটি, নিরাপত্তা, এরা কোথায় থাকবে, এই বিষয়গুলো আমরা দেখতাম। এবং আন্দোলন সংগ্রামে যে আপনার পানি সরবরাহ করা, খাবার সরবরাহ করা, কারণ সারাদিন তো ওরা রাজপথে, আমরাও রাজপথে, বাট এই কাজগুলো তো আসলে ওরা ওই আন্দোলনে থেকে করতে পারতো না। এই কাজগুলো আমরাই করতাম নিয়মিত তাদের সাথে, এই যোগাযোগের যে কাজটা, এইভাবেই আমাদের সমন্বয় করতে হয়েছে। আমাদের প্রত্যেকের এই মোবাইল তো তখন মানে এক প্রকারের ট্র্যাকিংয়ের মধ্যে ছিল। আমরা এই মোবাইলগুলো ব্যবহার করতাম না, আমরা ভিন্ন মোবাইলের মধ্যে দিয়ে, যেগুলো আসলে আননোন নাম্বার বা ধরেন যে আমরা বেশ কয়েকটা সিম আমরা অন্যের নামে কিনে এই কাজগুলো করতাম। এইভাবেই আমরা আসলে গণ অভ্যুত্থানের সময় সমন্বয়গুলো করেছি আর কি।